ফ্লাইটেড, ড্রিভেন, সুন্দরভাবে খেলে দিয়েছেন কাভার অঞ্চল দিয়ে, পেয়ে যাবেন 4টি রান। রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান, স্কোয়ার কাট, লেট কাট, মইনের কাছ থেকে আরো একটা বাউন্ডারি আসবে। বাজে বল, লুজ ডেলিভারি, অফ স্টাম্পের অনেক বাইরে, খাটো লেংথের। সুইপ করে দিয়েছেন গ্যাপে, মইন পেয়ে যাবেন 4টি রান। প্রেসার রিলিজিং শট তার ব্যাট থেকে, কাট করে দিয়েছেন। ক্যাচ ড্রপ হলো কিনা দেখার বিষয়। মইন 4টি রান পেয়ে যাচ্ছেন, তবে সেখানে ফিল্ডার, পয়েন্টের ফিল্ডার ছিলেন, হাত দুটো লাগাতে পেরেছিলেন বলে, কিন্তু ক্যাচটা নিতে পারেননি। কিন্তু বিলং করেন তিনি। টপ পেজের মতো হয়েছিল, তবে 4টি রান পেয়ে যাবেন এক্ষেত্রে মইন। কিছুটা ওয়েওয়ার্ড ডেলিভারি ছিল, ডাউন দ্য লেগ সাইড, ইজি পিকিং। রানগুলোও কিন্তু গুরুত্বপূর্ণ। রাহুল উইকেট পড়ে গিয়েছে, সো এখন বাংলাদেশের ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। বাইরে এজ চেপে থাকা ফিল্ডার তার ঠিক পাশ দিয়ে সীমানার বাইরে 4টা রানের জন্য। মইন আরো একবার মাটিতে রেখেছিলেন, সে কারণে খুব একটা বিপদ হয়নি। বাইরে কাট করেছেন, গ্যাপটা খুঁজে পেয়েছেন, সীমানার বাইরে নিঃসন্দেহে চলে যাবে। ভালো শট মইনের কাছ থেকে, জায়গাটা পেয়েছিলেন এবং সেটাকে পুরোপুরি কাজে লাগিয়েছেন। আবারও অফ স্টাম্পের বাইরে, আবারও কাট করেছেন, আবারও বাউন্ডারি। নট আ ভেরি গুড বোলিং বলতেই হবে। অনেকক্ষণ পর কিন্তু একটু অফলাইন হয়েছেন, পরপর দুটো বল অফ স্টাম্পের বাইরে শর্ট অফ লেংথ করেছেন এবং দুটো বল অফ স্টাম্পের বাইরে লেট কাট, গ্যাপটা খুঁজে পেয়েছেন এবং 4টা রানের জন্য সীমানার বাইরে। ব্রিলিয়ান্ট শট মইনের কাছ থেকে। ও জ্যাগিং ব্যাক ইন, বাট বেশ ভালোভাবে খেলে দিয়েছেন মইন। ডিপ থার্ডে 4 রান এবং সেই সাথে তার হাফ সেঞ্চুরি। এবার কিন্তু ড্রাইভ করে দিয়েছেন গ্যাপে, মইন পেয়ে যাবেন 4টি রান দিয়েছেন, বাট লাক তার সাথে আছে। এই একটা এক্সাম্পল, প্রিমেডিটেটেড, সুইপ করেছেন, ফাইন এনাফ, 4টি রান এবং বাই হিসাবে রানগুলো কিন্তু আসছে। আবারও একই রকম শট, এ দফায় ব্যাটে বলে কানেক্ট হয়েছে, গ্যাপটাও খুঁজে পেয়েছেন, ফিল্ডার ছুটছেন বলের পিছু পিছু, তবে বল সীমানার বাইরে 4টা রানের জন্য। ভালো ব্যাটিং, অ্যাটাকিং ব্যাটিং মইনের কাছ থেকে। 71 রানে পৌঁছে গেছেন। নিতে চাবে, ঝুলিয়ে দিয়েছিলেন এবার ফুল টস, তবে মইন বললেন থ্যাংক ইউ ভেরি মাচ। ব্যাপার তো রয়েছে যে কিছুটা পিছিয়ে রয়েছে। নাইস শট, গ্যাপটা পেয়ে যাবেন, বলের উপর চড়া হয়ে খেলেছেন, বিউটিফুল কভার ড্রাইভ মইনের ব্যাট থেকে। তিনি পৌঁছে গেলেন 91 রানে। তাকেও মনে হচ্ছে কিছুটা স্ট্রাগল করছেন, হয়তো কবজিতে কিছু একটা আঘাতপ্রাপ্ত হয়েছেন বা ক্র্যাম্প মোস্ট প্রবাবলি। হ্যাঁ, আরও একটি ওভারের সমাপ্তি, 235, 5 উইকেটে বাংলাদেশ। আউটসাইড এজ অ্যান্ড গন। অবশেষে একজন পেসার নিয়ে আসা হয়েছে লম্বা সময় পর এবং তিনি কাজের কাজটা করে দিয়েছেন। মইন, তাকে ফিরতে হচ্ছে। দারুণ কামব্যাক অবশেষে সাউথ আফ্রিকা ইমার্জিং দলের কাছ থেকে। রিচার্ড সেলেটসওয়ানে তার প্রথম ওভার করতে এসে কিন্তু উইকেটটা নিয়ে নিলেন এবং বড় ব্রেক থ্রু সাউথ আফ্রিকা ইমার্জিং দলের। অফ স্টাম্পের বাইরে ছেড়ে দিতে পারতেন, ল্যাপস অফ কনসেন্ট্রেশন। দিনের শেষ প্রান্তে এসে আপনি অপর প্রান্তে থাকা ইফতির বডি ল্যাঙ্গুয়েজ দেখেও বুঝতে পেরেছেন যে কতটা হতাশ হয়েছেন তার পার্টনারও। মঈন খান আনলাকি, হার্ড লাক, ওয়েল প্লেড ফর হিজ 91 বাট হি ডিজার্ভ দ্য 100। তিনি অত্যন্ত হতাশ হবেন, তবে সাউথ আফ্রিকা ইমার্জিং দল দিনেশ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.